আজকে আমরা যার নিয়ে কথা বলবো তিনি হলেন শ্রী শ্রী হিত প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ, যিনি সকলের কাছে প্রেমানন্দজি মহারাজ নামেও পরিচিত। প্রেমানন্দজি মহারাজ হলেন কৃষ্ণের ও রাধার একজন উপাসক এবং তিনি বৃন্দাবনে শ্রীহিত রাধাকেলি কুঞ্জে বসবাস করেন। তবে চলুন ভিডিওটি শুরু করার আগে বলি, ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখে দেবেন রাধে রাধে। প্রেমানন্দজি মহারাজের জন্ম হয়েছিল একটি ব্রাহ্মণ পরিবারে। তার আসল নাম অনিরুদ্ধ কুমার পাণ্ডে। তার পিতা ছিলেন একজন সন্ন্যাসী যিনি সংসার ধর্ম পালন করেছিলেন। তার নাম শ্রী শম্ভু পাণ্ডে। তার মাতার নাম শ্রীমতী রমা দেবী। তিনিও অত্যন্ত ধার্মিক ছিলেন। বলা যেতে পারে তার সমগ্র পরিবারই আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত ছিল এবং তাই তিনিও খুব অল্প বয়সেই ভগবানের নাম ধ্যান করতে শুরু করেন। তবে তিনি যখন নবম শ্রেণীতে পড়েন তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নেন যে তিনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন। তাই 13 বছর বয়সে ভোর 3টের সময় তিনি ঘর ত্যাগ করেছিলেন। ঘর ছেড়ে যাওয়ার পর তিনি বেনারসে গঙ্গার তীরে তার আধ্যাত্মিক জীবনযাপন করতে শুরু করেন। প্রথম দিকে তিনি মহাদেবেরই ধ্যান করতেন, তবে মহাদেবের নির্দেশে তিনি বৃন্দাবনে চলে আসেন এমনই জানা যায় এবং সেখানে তিনি রাধাবল্লভ সম্প্রদায়ের দীক্ষা গ্রহণ করেন এবং তারপরে তিনি রাধারানীর নাম জগতে ছড়িয়ে দেন এবং সকল ভক্তদের মাঝে বিলিয়ে দেন রাধারানীর নাম। তিনি অনেক কঠিন বিষয়গুলিকেও ভক্তদের কাছে সহজ করে তোলেন। তবে জানা গেছে প্রেমানন্দজি মহারাজ পলিসিস্টিক কিডনি ডিজিজ নামে একটি কিডনি রোগে ভুগছেন। তিনি নিয়মিত ডায়ালিসিস করান, তার 2টি কিডনি কাজ করে না। তবে ভগবানের কৃপায় তিনি এখনও সুস্থ সবল রয়েছেন। তার প্রবচনগুলি প্রেম ও প্রজ্ঞায় পরিপূর্ণ। জানা যায় 2016 সালে তিনি বৃন্দাবনে শ্রীহিত রাধাকেলি কুঞ্জ ট্রাস্ট শুরু করেন, যেখানে তিনি সাধু ও ভক্তদের খাদ্য, বস্ত্র, থাকার জায়গা ও চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সাহায্য করেন। তিনি প্রত্যেক দিন রাত 2টোয় পদযাত্রা করেন বৃন্দাবনে। তাহলে বুঝতে পারছেন তো তিনি কতটি আধ্যাত্মিক জগতের মানুষ। অনেক ভক্ত তাকে কলিযুগের কৃষ্ণও বলেন। অনেক ভক্ত তাকে বলেছেন, আপনি তো কলিযুগের কৃষ্ণ। ভক্তদের মতে কৃষ্ণ তার রূপ ধরেই কলিযুগে এসেছেন। তবে এই প্রসঙ্গে প্রেমানন্দজি মহারাজের সাথে কথা বললে তিনি জানান তিনি হলেন ভগবানের দাস। তাকে দেখে সবাই বিচলিত হয়ে যাচ্ছে, তবে ভগবানকে দেখলে সবাই কি করবে? প্রেমানন্দজি মহারাজের অনেক বাণী আছে, যেগুলি আপনাদের সামনে আমি জলদিই তুলে ধরার চেষ্টা করব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কে প্রেমানন্দজি মহারাজ, তিনি এত জনপ্রিয় কেন সাধারণ মানুষের কাছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে তিনি কতটি আধ্যাত্মিক জগতের মানুষ। তাই আজকে ছোট্ট করে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরলাম। যাওয়ার আগে কমেন্টে লিখে যান রাধে রাধে।